আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া চাইতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ দান, আমি আব্দুল কাদেরকে বড় বড় বিমার দান। কেন রোগ চাইতেন, কেন বিমার চাইতেন জানেন? অন্য কোনো কারণ নয়। বড় পীর সাহেব বলতেন, আল্লাহ আপনি আমাকে যত বড় বড় রোগ দেবেন, আমি আব্দুল কাদের আপনার কথা তত স্মরণে রাখবো। জোরে বলে, আরো জোরে হবে না। সুখের সময় আমরা যদি আল্লাহকে নাও ডাকি, হঠাৎ করে এই জায়গায় যন্ত্রণা, দম বন্ধ হয়ে আসছে, একবারই যেন মনে হয় এখনই জান বেরিয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ। 4 বিঘে পটল লাগিয়েছি, 3 বিঘে কপি লাগিয়েছি, ব্যাংকে 2 লাখ টাকা জমা দিতে হবে, আমার থেকে কেউ, আমি লোকের থেকে 13.5 লাখ টাকা পাবো। হ্যাঁ, এসব কথা মনে থাকবে না? কার কথা মনে থাকবে এই সময়? একটু বলেন না। ওই এই টাকা পয়সার কথা মনে থাকবে তখন? একটু কথা বলেন। যেই বিপদে পড়ে, শরীর যখন খুব খারাপ হয়ে যায়, কার কথা? আল্লাহ। তাহলে ওই জন্যই বড় পীর সাহেব বলতেন, আল্লাহ আপনি আমায় বড় বড় রোগ দেন। কেন? যত বড় বড় আপনি আমায় রোগ দেবেন, আমি তত আপনাকে স্মরণ করব, তত আপনাকে ডাকবো। জোরে বললেন না? আরো জোরে হবে না? তাহলে আল্লাহ কয়েকটা জিনিস বান্দাদের খুশি হয়ে দেয়, তাই সেই জিনিসগুলোই আমরা বেজার। শুনছেন না আমার কথা? আল্লাহ কয়েকটা জিনিস বান্দাদের খুশি হয়ে দেয়। আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো? এখন কি ছাড়বো? আমার পরে তো আর একটা বক্তা আছে, আমার পরে আর একজন বক্তা আমাকেই শেষ দোয়া করতেছিল, বলেছিল হুজুর আপনি পীরের আওলাদ, শেষ দোয়া করে। আর আমি শোনেন, আমার ওই রাত 2টো পর্যন্ত জলসা, 2-2:30 পর্যন্ত আমার অসম্ভব করা। হ্যাঁ, এক হাওড়া জেলা হলে আমি করি, কোথায় বললাম, 24 পরগনা হলে আমি ওই একটা, ব্যাস। বেশি রাত আমি 24 পরগনায় 2টো পর্যন্ত আমি যেতে চাইনি বলতে আমার একটাও জলসাও নেই এবছর। নেই নাই, অনেক জলসা আছে শেষ রাতের, আমি নিইনি। কেন? শেষ রাতে জলসা করলে কষ্ট হয়। আর আপনারাই বলেন, এই যে আজকে জলসাটা 2টোই শেষ হবে, আমি একটা কথা বলি আপনাদের, এই যে 2টোই শেষ হবে আজকে, হজরের নামাজ কজন পড়বে? যারা পড়ে তাদেরও কাজা হয়ে যাবে, কথা ঠিক না ভুল? যারা নামাজি লোক তারা যদি মনে করে যে ফুরফুরা থেকে আবুজার হুজুর এলো, আরো সব মাওলানারা সব এলো, হ্যাঁ আমার পীরের আওলাদও একটা এসেছে, আরো 2টো আলেম ওলামারা এলো, আমরা সব ওয়াজ শুনতে যাব, এসব ওয়াজ শুনতে এসে তার গুনাহ হয়ে যাবে। কথা আমার রাগ করবেন না, আমার কথাটি চিন্তা করেন। কেন? জলসাটা শেষ হচ্ছে 2টো, এবারে 2টোই যদি আখিরি দোয়া হয়, বাড়িতে যে কি সঙ্গে সঙ্গে ঘুম ধরে যাবে? না, ঘুম আস্তে আস্তে তো 1 ঘন্টা লেগে যাবে। এখন যা মানুষের মাথায় টেনশন, ও চট করে ঘুম আসবে না, কত কিছু ভাববে। ডান দিকে ফিরে খানিকক্ষণ ভাবলো, বাঁ দিকে ফিরে খানিকক্ষণ ব্যবসা করবে, ডান দিকে ফিরে খানিকক্ষণ ব্যবসা করবে, কাল কি করবে না করবে, নানা রকম চিন্তা। ঘুম 1 ঘন্টা, 3টেই। এবার 3টেই যদি কোনো মানুষ ঘুমোয়, তার পক্ষে 5টায় ওঠা সম্ভব? একটু কথা বলেন আমাকে। তাহলে আমরা জলসাটা দিয়ে এমন জলসা দিচ্ছি, আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে। তাহলে জলসাটা আমাদের আগে না নামাজ আগে? তাহলে আমরা নামাজের গুরুত্ব দিচ্ছি কি? এগুলো কে বলবে ভাই? এখন তো সব আর ওয়াজ নসিহতের, আমি তো আর এমনি ওয়াজের জগৎ থেকে আস্তে আস্তে সরে আসবো, কিন্তু মানুষ ছাড়েনি। আল্লাহর রহমত, আমার সামনে বারে আর জলসার ডেট আর খালি পেয়েছি, এবারের মতো আমার আল্লাহর শুকর 26 সালে দাওয়াত লিখি যে আজকে শুক্রবার। অহংকারে নিয়েছে নয়, মানুষ ছাড়ে নাকি করব। আমি যতটা গোপনে থাকতে চাইছি, কিন্তু আল্লাহর হুকুম আমাকে, আমার তত আল্লাহ পাকের হুকুম মানুষ তত চাইছে। এখনকার ওয়াজ নসিহত গুলো সব খেলতামাশা হয়ে গেল। আমার বর্ষে আজান বলতেন কেলিমুল্লাহ হুজুর যে বাবা
এখনকার আলেমরা এসে একটু পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, এসব আজ বাদ দিয়ে দিল। কি কথা ঠিক না ভুল যেটা বলে? আমরা এত টাকা খরচা করে হুজুরদের আনলাম, আলেমদের আনলাম, দুটো কিছু শরিয়াতের জ্ঞান পাবো বলে, সেই হুজুর এসে কি ওয়াজ করে গেল, ঘোড়ার ডিম কিছু বুঝলুম নি, শুধু গিবত গিল্লা করে চলে গেল। বর্তমানে তাই হচ্ছে না হয়নি? তোমরা তো নেট টেট চালাও, তো বলো না। এরা বলুক আল্লাহর দিকে, এই তো আমার আজ থেকে ওয়াজ রেকর্ডিং করেনি, ক বছর হবে তুমি মোবাইল খুলেছো? 7-8 বছর। আমি ওয়াজ করছি 14 বছর। কোনদিন কোন মঞ্চে কোন মাওলানা মৌলভী গিবত গিল্লা করেছে যদি বলতে পারে? আমার অত ফালতু টাইম নেই। কি দরকার? আমি এসেছি দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব। সেদিন এক জায়গায় জলসায় গেলাম, মসজিদে নামাজ পড়ে বেরিয়েছি, বললো হুজুর একটু ভালো করে ঝাড়বেন। এই দূর হয় কিন্তু শয়তান, ঝাড়বেন? আমি ঝাড়তে এসেছি? হ্যাঁ, দূর হয়, ঝাড়বেন? আমি ঝাড়তে এসেছি? আমি ওয়াজ করতে এসেছি। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ। এটা হলো চোখের পানি ফেলা জায়গা, এটা হলো জান্নাত চিনার জায়গা, এটা হলো জাহান্নাম চিনার জায়গা, এটা হলো আল্লাহ পাওয়ার জায়গা, এটা হলো রসুল পাওয়ার জায়গা। তাই আমি আমার আজকে এই মহাবতী পাড়ার ভাইদের বলে দিয়ে যাব, এই স্টেজটাতে যাতা আলেম ওলামাদের এনে দাওয়াত করাবেন না। ও আমার ভাইজানেরা, আপনাদের এলাকার লোকেরা সব মুরব্বীরা কবরে পড়ে আছে, সব আজকে এতিমের মতো পড়ে তাপ কাঁদছে। আজকে তাদের জন্য দোয়া চাওয়া হবে। আল্লাহ যদি চায় আমাদের সবার দোয়া গায়, আল্লাহ আযাব হালকা করে মাফ করে দিতে পারে না পারেনি বলেন? তাহলে সেই আলেমদের দাওয়াত করবেন যারা আপনার মা বাপের দাদা দাদির কবরের আযাব মাফ হতে পারে, হালকা হতে পারে। খবরদার গীবত গিল্লার মোল্লা মৌলভীদের যেন ভিটেই আনবেন না। তাহলে কি হবে? গ্রামের সেই দিনে আরো আযাব কবরবাসীদের বেড়ে যাবে। যা আযাব কম ছিল সে এমন ওয়াজ নসিহত হচ্ছে মুয়াজ্জিন সাহেব, সে আরো বেড়ে যাবে। আল্লাহ মাফ। বাংলাদেশে দেখুনি ওয়াজ করতে করতে মারপিট লেগে যাচ্ছে। ছি ছি ছি, কি সব চলছে, আল্লাহ মাফ করে। আজকে একজন ফোন করলো বাদুড়িয়া থেকে যে হুজুর খবর সব রাখেন তো। আমি বললাম আমার অত সময় নেই ভাই। কেন, কি হয়েছে? বললাম বাংলাদেশের মতো আমাদের ভারতেও হুজুর হয়ে যাবে। আমি ওসব তুই মাথা দিওনি, তুমি নামাজ পড়ো আর আল্লাহ আল্লাহ করো। ঠিক বলিস না ভুল বলিস? সে সাধারণ লোক, সে ওসব জেনে কি করবে? ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কেননা এটা জাতা মজলিস নয়। এই মজলিসে বসে রাসূলুল্লাহ দিদার পাওয়া যায়, এই মজলিসে বসে আল্লাহর নবীকে দেখতে পাওয়া যায়। এই সেই মজলিস যেখানে বেনামাজি নামাজি হয়, এই সেই মজলিস দাড়ি চাচা লোক দাড়ি রাখা ধরে যায়, এই সেই মজলিস সুদখোর সুদ ছেড়ে দেয়, এই সেই মজলিস জেনাখোর তওবা করে ফিরে আসে, এই সেই মজলিস লটারিখোর লটারি ছেড়ে দেয়। এটা জাতা মজলিস নয়, এটা হলো হিদায়েতের মজলিস। কথা ঠিক না ভুল বলেন? পিছনে ভাইরা কি বলছো? এটা হিদায়েতের মজলিস নয়। একটু কথা বলেন, কিসের মজলিস এটা? একটু চিল্লে বলেন। হিদায়েতের মজলিস। সেই হিদায়েতের মজলিসে আলেমদের দায়িত্ব হলো দুটো হিদায়েতের কথা বলা। বলে বিরাট জলসা হয়েছে। ওরে বাবা, সেই জলসা মানে কি? কেঁপিয়ে দিয়েছে হুজুর এসে। সে বলা মানে কি হুজুর? আচ্ছা তারে দিয়েছে অমুক হুজুরকে, অমুক মাওলানাকে, কিচ্ছু না বলুনি। কটা বেনামাজি গ্রামে নামাজি হলো সেটা দেখো, কটা দাড়ি চাচা লোক দাড়ি রাখা ধরলো সেটা দেখো, কটা সুদখোর সুদ খাওয়া ছাড়লো সেটা দেখো। কথা ঠিক না ভুল জোরে বলে? তবে তো জানবে হ্যাঁ তোমার ওয়াজে কিছু দাম আছে, তোমার ওয়াজে কিছু মানুষ ফায়দা পেল। কথা ঠিক না ভুল? আর যদি বলো না ওই সেই যা তাই, ও তাহলে জানবে বেকার, পাগলের বকা। পাগলের বকা কেউ শোনে? একটু কথা বলে। সেই হুজুর আমি আমার কথা যদি কেউ শুনে কালকে পরিবর্তন না হয়,
তাহলে জানবে হুজুর পাগলের মতো বকে চলে গেল। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না। কি অবস্থা চলছে আল্লাহ মাফ করে। মুসলমান দাবি করেও এখনো উজুর নিয়ম জানো নাম। উজু কোনটাতে শুরু করতে হবে? আগে পা দিয়ে না আগে হাত দিয়ে? একটা মুসলমান মনে করে হাত পা ধোয়াই উজু। উজু করতেও জানে। সে একজন একটা গল্প আছে, বলছে 3 ভাইরা ভাই গেছে নামাজির বাড়িতে বে করেছে। এই বলবো নাকি? একটু রাত্রির বেলা একটু গল্প শোনো, হাসতেও হবে। ইসলামে হাসি আছে না নাই? একটু হাসি মজাক একটু করতে হবে সবে। হ্যাঁ, ওই কাহা হাসি নয়, তাবাসসুম হাসি। রাসূলুল্লাহ ভালোবাসতেন মুচকি হাসি। একজন সে আহ আহ করে হাসে, তাওবা তাওবা, আহ আহ করে গালে। কি হাসি না অন্য কিছু, আল্লাহ মাফ করে। আমিও তো হাসি, ঠিক করে হেসে দিলাম, ব্যাস হয়ে গেল। তো 3 ভাইরা ভাই বের করেছে নামাজিদের বাড়িতে। মাগরিবের সময় 3 ভাইরা ভাই পৌঁছেছে। শ্বশুর বলছে উজুর 3টে পানি রেডি করেছে, 3টে জামাই উজু করবে, দিয়ে চলে গেছে। যে বাবাজি আপনারা 3 জন তাহলে উজু করে নেন। জামাইরা বলছে বাপের গালে তো নামাজ পড়ি, উজু আবার কেমন করে করে? একজন বলল গুড়া থেকে শুরু কর। বললো গুড়া মানে? তাহলে বললো পাটা তো গুড়া হচ্ছে, প্রথমেই পা থেকে শুরু করেছে। এই শুনছেন না আমার কথা? মুসলমানের অবস্থা কি বলছেন আপনি? এই মজলিসে বসে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলতে পারবে না এমনও মানুষ আছে না নাই? কটা নেবেন এই মজলিসে বার করে দেবো, বিসমিল্লাহটাও বলতে পারবে না। তাহলে চিন্তা করেন আমাদের দুর্দশা। আমরা মনে করি আমরা গরুর গোশত খেচ্ছি, মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, আমার আগে মৌলানা বলছিল নি নামাজ না পড়লে মুসলমান নয়। নামাজ এখন হিন্দুরাও করছে, কি বলবে? রাজারহাটের এমএলএ নাম হলো তাপস ঘোষ না কি নাম? তপন ঘোষ না তাপস ঘোষ? এবছরে মুসলমানদের সঙ্গে ঈদের নামাজ পড়েছে। তাহলে কি বলবে? তাহলে ওকে সাংবাদিকরা বলছে আপনি মুসলমানদের সঙ্গে নামাজ পড়লেন। বলে আমি মাঝে মাঝে পড়ি, তো আমার মন খারাপ হলি আমি নামাজ পড়ি। এই শুনছেন আমার কথা? কি বলছে? বলছে আমার মন খারাপ হলি আমি নামাজ পড়ি, আমি সেজদায় চলে যাই। বাহ, তাহলে কি হবে? সে নামাজ আর আমাদের নামাজ এক? তাহলে ঈমান মজবুত করে নামাজ পড়তে হবে। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, একজন হাজী সাহেব সেজে আছে, ওরে বাবা, সে প্লেন থেকে যখন নামছে এরকম করে আবার যেন মনে হচ্ছে যেন নতুন কুনে, যেন এই সবে মাত্র বের হয়েছে, আবার এমনকি উঠে দেখছে, আবার প্লেন থেকে আর বার করে এমনকি দেখছে কে কে এসছে। হজ করা ভালো, করতে হবে, পয়সা হালাল হলে তো হজে না হাজি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর কিতাবে লিখেছেন, আমি নিজে পড়েছি, কিতাবটার নাম হলো হজের মাসলা মাসাইল। আল্লামা হুজুর লিখেছেন কেউ যদি সুদ ঘুষের টাকায় যদি হজ করে, এক কথায় আল্লামা হুজুর পরের লাইনে লিখেছেন, তারপরেই লিখেছেন হারামের অর্থই যদি কেউ হজ করে তার হজ কবুল হবে না। শুধু ঘুমটা দিয়ে প্লেন থেকে নেবে হাজি সাজলে হবে? হাজিটা আগে দেখো কত লোকে ঝেড়ে ঝুড়ে গেছে কি। যদি দেখো না ঝেড়ে ঝুড়ে যায়নি ফ্রেশ, তাহলে জানবে ওর হজ লাভ কবুল হলো, আর নাই বেকার। কথা ঠিক না হুজুরে বলে? এই রাগ করছেন নাকি? হ্যাঁ, লোক টাকা পাবে, উনি হজে চলে গেল, এসে আবার খেজুর দিচ্ছে। খেজুর, আমি হজে গিয়েছিলাম, তোমার পাওনাদারের বিল কে মিটাবে? তোমার নাতির বিয়ে হয়ে গেল, সেই মুদিখানার মাল এখনো পয়সা বাকি দিলে নে, আর তুমি হাজী সাহেব সেজেছো। তোমার পাঁচাই বাড়ি ফেরেশতারা পাঁচা লাল করে ফেলবে, একবার ঢোকো না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা খুব রাগ লাগছে না? আমি ঘটনার ওয়াজ করব,
ঘটনার ওয়াজ শুনবেন আপনারা? শুনবেন না? যা বলছেন না, তাহলে হক কথা শুনবেন। হক কথা বললে আপনাদের এলাকায় অসুবিধা হবে না? দেখ বসবো হয়ে গেছে, অসুবিধা হবে আমার কি? আমাকে আমার রিজিকের মালিক আল্লাহ। আজ কি ফোন করলে হুজুর একটা অজ্ঞান মাসে ডেট করে দেন না, আমি আমার ডেট নেই, হবে না, সামনে বছর না হুজুর করে দেন। আল্লাহ শুকর, আল্লাহ দেয় হক কথা। হক পথে আমার বড় চাচা জান বলেছিলেন কলিমুল্লাহ হুজুর, বাবা খবরদার হক পথে থাকবে, হক পথে থাকবে। আমি দোয়া করছি তোমাকে আল্লাহ আটকাবে না। আমার মা বাপের দোয়া আর আমার পীরের দোয়া, আমার মা বাপের দোয়া, আমার প্রথমে আমার মা বাপের দোয়া, আর 3 নম্বরে হলো আমার পীরের দোয়া। আমার বড় চাচা জান হলো আমার পীর কলিমুল্লাহ হুজুর, আমি ওনার হাতে বায়াত। আমাকে বলেছে কোচি হক পথে থাকবে বাবা, তোমাকে আল্লাহ জীবনে আটকাবে না। জোরে বললেন না? আর সত্যি ভাই আল্লাহ আটকাই নাই, সবই আল্লাহ দিয়েছে, সবই দিয়েছে। হ্যাঁ হয়তো অনেক টাকার মালিক নয়, কিন্তু আল্লাহ শান্তিতে তো রেখেছে। কথা বলে হ্যাঁ হ্যাঁ। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, দুনিয়া জেনে রাখবেন বেশি দিনের জন্য নয়। এই জলসাটা গতবারে হয়েছিল এই মহাবতীপাড়া গ্রামে। আবার আল্লাহ আমাদের ঘরে 1টা বছর পরে হাজিরা করিয়েছে। এই 1টা বছর হয়ে গেল। এই সেই জলসা আপনারা যেমন বসে আছেন, এই জলসাতে গতবারে যারা আপনাদের মতো শ্রোতা হয়ে বসেছিল, আজকে তারা অনেকেই গোরস্থানে শুয়ে আছে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না, একটু মনে করেন তো। গতবারে জলসায় এই জলসাটাই হয়েছিল। আমাকে তো বললো আমার ভাইগুলো যে আমার চাচা এসেছিল নাই কি একজন, হ্যাঁ হ্যাঁ, আর একজন চাচা এলো বলছে। আমি ছেলেদের বলছিলাম লাস্টে বেলায় ফুরফুরার একটা করে মুরব্বি চাচা রাখবে দোয়ার লেগে। কথা বুঝলেন না? হ্যাঁ, এটা বাপ চাচাদের থেকে হয়েছে। আমাদের বাপ মুরব্বিরা বলেন না, আগে আমরা জানতাম বাপ দাদাদের থেকে নিয়ম হচ্ছে ফুরফুরার হুজুর মুরব্বি একজন কি করবে, শেষ মোনাজাত করবে। এটা খেয়াল রাখবে। আমাদের ঘরে দাওয়াত করছো, করো, মুরব্বি একজনকে রাখবে, রেখে শেষ দোয়া করিয়ে দেবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। তো আমি যে কথা বলছিলাম গতবারে সেই জলসা, আবার এই সেই জলসা আবার 2024, গতবারটা ছিল 2023, 1 বছর হয়ে গেল। অনেক শ্রোতা আমাদের মধ্যে কমেছে না কমেনি? একটু কথা বলে না? কজন মানুষ তাও মরেছে তোমাদের গ্রামে 1 বছরে? একটু কথা বলে না? আন্দাজ তাও কতজন হবে? সেদিন এক জায়গায় গেলাম, এই নাম শুনেছো? বসতপুর, আমডাঙ্গা। আরে আওয়াল সিদ্দিক থেকে একটুখানি গিয়ে সুরিয়া থেকে বাঁদিকে, হ্যাঁ, বললো হুজুর 22 জন মরেছে। ওদের জলসার 1 বছর হয়ে গেল, বললো 22 জনা লোক মারা গেছে। এই 10-12 দিন আগে আমি জলসা করলাম। তোমাদের গ্রামে তাও কতজন হবে? জন 5-6, ছোট পাড়া। আচ্ছা, এই যে জন 5-6, এরাও তো আমাদেরই মতো অসুন ছিল নাকি? ও নবীর উম্মতিরা, আমরাও যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। একজন মানুষ হাত তুলে বলেন আমরাও সারা জীবন বেঁচে থাকবো, হাত তোলেন দেখি। পারবেন না? ওরে বাবা, দাড়ি 3 দিন ছাড়া ছাড়া দাড়ি কামাচ্ছে। কদিন ছাড়া ছাড়া? আর সাদা হতে দেয়নি, টাক সমেত কালো করে ফেলছে, গোপের চামড়া সমেত কালো। সে দোকানদার দেখি আমি এক জায়গায় আমি চুল কাটতে গেছি, বললো হুজুর একটু দেরি হবে। কেন গো বাবা? বললো একটুখানি বাঁকা যাচ্ছে। সে দেখি সেই দাঁতের মাজন বিরাজ, সে ওইটা দেখি বার করেছে। ইলি আবার কি করবে, দাঁত মাজাবে নাকি? সেই কালো হয়ে গেছে, দাঁতেও তো দেওয়া যাবে। আবার মনে মনে করলো হয়তো সেই কালো সোনা মাজন, কালো পাড়া।
সে ওরকম কি কালো সোনা মাজন দিল, আমি মনে করেছি লোকটাকে হয়তো দাঁত মাজাবে। এ শুনছেন আমার কথা? আর ও গাধা করে ও এমন করে আছে, আমি দাঁত ফাঁত মাজাবে না কি রে বাবা, ও দাঁত না বেজে দিক টাকে লাগে। এই সেই কালো মাল, সে কালো যে মাল আমি দেখি যে একটা লোকের যেন বরকত কি যায়, শুধু দেখি কালো হয়, কালো কালো হচ্ছে কালো। আমার চুল দেখবে কত পেকে গেছে, অনেক পেকে গেছে, তুমি বুঝতে পারছো এই লাইট সাদা বলে আমার অর্ধেক অনেক মাথার চুল পেকে গেছে। তাতে কি হয়েছে? আমাকে কত লোক বলছে হুজুর একটু মেহেন্দি করে নেন, এ করে দূর মেহেন্দি করছে না, দেখেছে কবরে যখন ডাক এসে যাবে চলে যেতে হবে, যে বয়সী হোক। কথা ঠিক না ভুল জেনে বলে? তবে হ্যাঁ লাল করা যায়, অসুবিধা নেই। শরিয়াত লাল করার ব্যাপারে আপনাকে ছাড় দিয়েছে, তবে লালটা যেন কেমিক্যাল দিয়ে না হয়। বিনা কেমিক্যালে যে সব মেহেন্দি আছে আপনি ওই দিয়ে লাল করতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। তবে কালো তো কোনো মতেই করা যাবে না। যদি কোনো আলেম বলে দেয় যে কালো করা জায়েজ, আমি তার সঙ্গে বসতে রাজি আছি। আর সে যদি প্রমাণ করতে পারে, আমি এক সাইডের গোপ কেটে ফেলে দেব, আর তার জুতো নিয়ে তামাম পশ্চিম বাংলায় ঘুরব। আমার কথা কিছু বুঝতে পারছেন না? কালো কোনো মতই করা যাবে না। যদি বলেন মাওলানারা করে, ইমাম সাহেব করে, হুজুররা করে, এই হুজুর মাওলানা এরা আমাদের দলিল নয়, এরা আমাদের কোরআন হাদিস নয়। কথা ঠিক না ভুল জোরে বলেন? কত হুজুর তো কত খারাপ কাজও করে ফেলছে, তাহলে করো। কত মাওলানা তো খারাপ কাজও করে ফেলছে, তাহলে করো। যায় যাবে নাকি? হুজুররা কি আমাদের দলিল? ফুরফুরার হুজুর আবু জাস সিদ্দিকী যদি মদ খায়, মদ যায় যাবে? একটু কথা বলেন না, দেখছি তো। ফুরফুরার হুজুর আবু জাস সিদ্দিকী যদি জেনা করে, জেনা করা যায় যাবে? কেন হবে না? হুজুরা করছে তো। কথা আমার বুঝতে পারছেন না নাকি? যে ইমাম খেজাব লাগাবো, ইমামের পিছনে নামাজটাই হবে না, ও কি ইমাম? ওর ভিতরে শরিয়াত নেই, ও কি আমাদের শরিয়াতের জ্ঞান দেবে? শুনছেন না আমার কথা? আল্লাহ মাফ করে। তবে আল্লাহ শুকর, এই মহাবতী পাড়ায় এসব নেই নাকি গো? খেজাব টেজাব কালো টালো কেউ করে না এখানে? জানে না? জানে? আচ্ছা কারা কারা করেছো হাত তোলো দেখি। সে আর হাত তুলবে গা? লজ্জাই নাই, ভয়েও হাত তুলবে। চিন্তা করবে কেউ কি আর চুরি করে বলবে আমি চোর? ও জানে আমার পিঠের চামড়া থাকবে না। ই মনে মনে করছে আমাকে হুজুর যা বলবে, আমি তো মারধর করতে পারিনি, আমি যা বলবো বলতে উল্টো পাল্টা বলবো নি, ভালোর জন্য বলবো। আমি এসেছি এই গ্রামে হিদায়েতের জন্য, হিদায়েতের বার্তা শোনাবার জন্য। হিদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আমি কিন্তু বলে দিয়ে যাব, এবার এই গ্রামের লোকের যদি নিজেদের হিদায়েত হওয়ার ইচ্ছা হয় তবে এরা হিদায়েত হবে, নচেত হুজুর এসে হিদায়েত করতে পারবে না। আজকে দুটো আলেম আপনাদের গ্রামে, একজন এসেছে, আমার পরে আর একজন আসবে। আমি পীরের আওলাদ, আপনাদের পীরের বাচ্চা, আমি দাদা হুজুরের ঘরের ছেলে। আমি এসেছি তিনজন আলেম। ও আমার ভাইজানেরা, এই তিনজন বক্তা এসে যদি মনে করো এই গ্রামের লোক সব হিদায়েত হবে, এই ধারণাটা ঠিক হবে না ভুল হবে ভাইজান? একটু কথা বলে না? হ্যাঁ ঠিক হবে না ভুল হবে? একটু কথা বলছে না দেখছি তো। এই তাকবীর দান, নারে তাকবীর। বিরানি নিয়ে আসো তো। হ্যাঁ, যে চিল্লাবে না চুপ থাকবে, আল্লাহ যেন তার বিচার করবে। আমি বলে করি আল্লাহকে ডাকবে, আমার লজ্জা লাগছে, শরমে লাগছে, জোরে দিতে হবে, এমন তাকবীর দিতে হবে আল্লাহর আরশে আজিম যেন চলে যায়। যে চুপ থাকবে আল্লাহ দেখছে, আল্লাহর নাম নিতে মনে করব সে শরম পেচ্ছে। জোরে দান নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর। মহাবতী পাড়ার বাৎসরিক সালে সওয়াব, মহাবতী পাড়ার বাৎসরিক সালে সওয়াব। আজকে জলসা শ্রোতা বিন্দু
আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের আলো, টিভির আলো। কি অবস্থা রে আল্লাহ! টিভির আলো বাজে ঘরে ঘরে জ্বলে। মানে কোন দিকে ধ্যান আছে আল্লাহই জানে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাজাও। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাজাও। চারিদিকে দাও যে যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানের আগা, আমার এখানে মুসলমান আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনি তো মুসলমান দাবি করেন, হাকিকাতে আমরা মুসলমান আছি কি বলে মনে হয়? আমাকে বলতে হবে না, আপনারা একসাথে বলেন আমাকে। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদের যে চালচল, তিনারা যে ক্যাটাগরির মুসলমান, ওনাদের ঘরে যদি আমাদের ঘরে বিচার করতে দেওয়া হয়, আমাদের ঘরে ওনারা মুসলমান ভাববে? একটু কথা বলেন। আমাদের যে চালচলন, আমাদের যে খোদার উপরে যে টান, আগেকারে রাসূলুল্লাহ সাহাবারা, তিনাদের ঈমান, তিনাদের আমলের সঙ্গে আমাদের আসমান জমিনের তফাৎ। কথা ঠিক না ভুল বলে? মেয়েরা এত কথা বলছে কেন রে বাবা? এ মা বোনেরা, সব জলসাই দেখেছি, ওদের যদি কাছে যাবো, ওরা কি করতে আসে, গুনাহ হয়ে যায়। ওদের জলসা শোনার যদি শখ হয়, ঘরে বসে শুনুন, কথা বলে না। প্যান্ডেলে কেন শুনতে হবে? প্যান্ডেলে যদি শোনে তো চুপচাপ শুনুক, তা নয় গল্প করছি। তোমরা আরো সব কিনতে এসে গুনাহ কিনছো, কারণ মেয়েদের কণ্ঠটাও হলো পর্দা। কি বলছে? হারাম। মেয়েদের কণ্ঠটাও হলো পর্দা। তাই কণ্ঠ এখানে এসছে, এখানে সব পুরুষ। অনেক অনেক জালসায় যায়, বলে হুজুর একটুখানি পর্দা করেছি মেয়েদের দেখার লেগে। কি করেছো? পর্দা করেছো। আমি গুনাহ কে নেবে? আমি লুবুনি কেন? আচ্ছা, তোমাদের গ্রামের মেয়েগুলোকে আমি দেখবো, মহাব্বতী পাড়ার মেয়েগুলোকে আমার হুজুর বলে কি আমার সব হবে না গুনাহ হবে? কথা বলছে না দেখছি তো। তোমাদের গ্রামের মেয়েগুলোকে যদি আমি ঘুরে ঘুরে দেখি, আল্লাহ কি আমি হুজুর বলে কি আল্লাহ আমার ছেড়ে দিয়েছে না আমারও গুনাহ হবে? বলেন কেন গুনাহ হবে? আমি বেগানা নারীদের দেখবো বলে। আচ্ছা, আমার যদি গুনাহ হয়, ওরা যে আমাদের দেখছে, তা এই গুনার জন্য জলসা মাহফিল গুলো দায়ী হবে না? গ্রামবাসীরা দায়ী হবে না? এসব করতে দিচ্ছে কেন? আপনারা করেননি, আমি খুব খুশি, কিন্তু অনেক অনেক জায়গায় হচ্ছে না, হয়নি। কি হবে? মাওলানা গুলো কেউ বলছেও নেই, মাওলানা গুলো বলছে নে, জানছে, চিন্তা করছে যদি দাওয়াত না করে। আমি সব জায়গায় বলে দিই, আমি গুনাহ লুবুনি, তোমরা লেবেলা মর্গে যাও। ঠিক বলি না ভুল বলি? পরিষ্কার কথা, অত সহজ নয়। পয়সা আমাকে 15,000 14,000 টাকা দিয়ে
10,000 12,000 টাকা দিয়ে কি আমাকে কি কিনে ফেলেছে নাকি কমিটিরা? না না না, আমাকে তো কবরে যেতে হবে, এই মুখটা আল্লাহকে দেখাতে হবে না হবে না? তাহলে কি জবাব দেবো আল্লাহর কাছে? আর আপনারাও কি জবাব দেবেন একটু বলেন। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই জন্য আমি আমার ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব, দুনিয়া জেনে রাখবে বেশি দিনের জন্য নয়, বেশি অহংকার করো না, কিন্তু সব শেষ হয়ে যাবে। অহংকার যারা করেছে আল্লাহ তাদের পৃথিবীতে তাদের অস্তিত্ব রাখেনি। অহংকার করেছিল সাদ্দাত, পৃথিবীর জমিনে তার অস্তিত্ব নাই। অহংকার করেছিল ফিরাউন, পৃথিবীর জমিনে তার আর অস্তিত্ব নাই। অহংকার করেছিল নমরুদ, পৃথিবীর জমিনে তার আর কোনো অস্তিত্ব নাই। ও আমার ভাইজানেরা, ও আমার নৈহাটি এলাকার মানুষেরা শুনে রেখে দেন, এনারা এক সময় পৃথিবী কাঁপিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না, কি কাঁপিয়েছে? পৃথিবী কাঁপিয়েছে। এই বিশ্বাস হয় না হয় না? ফিরাউন, সাদ্দাত, নমরুদিরা পৃথিবী কাঁপিয়েছে। এদের কথা শুনলে পৃথিবীর মানুষ ভয়ে কাঁপতো, ঠিক না ভুল? একটু কথা বলে না। সে ফিরাউন কোথায়? এখনো আল্লাহ রেখেছে সে ফিরাউনকে। মাটিকে দিল, মাটি ফিরাউনকে নিল না। আগুনে দেয়া হচ্ছে, ফিরাউনের একটা পশম পুড়াতে কেউ পাচ্ছে না। ফিরাউনকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া হলো যাতে মাছেরা খেয়ে ফেলে। মাছও তাকে নিচ্ছে না, ঢেউ দিয়ে দিয়ে তাকে ডাঙায় তুলে দিচ্ছে। এত ঘৃণার পাত্র হয়ে গিয়েছে যার লাশটাকে মাটি পোকা পর্যন্ত খাচ্ছে না। শুনছেন আমার কথা? ফিরাউনকে অনেকদিন মাটিতে পুঁতে রেখেছিল, কিচ্ছু হয়নি, সেই তুলে দিচ্ছে। ফিরাউনকে সমুদ্রের মাঝখানেও ফেলে দেওয়া হয়েছে, সেই ডাঙায়। ফিরাউনকে পোড়ানোর চেষ্টা চললেও ফিরাউনের একটা পশম পড়ে নেই। কেন বলেন তো? যাকে আল্লাহ রাখে তাকে মারে কে, কথায় আছে না নাই? কথা বলে না? যাকে আল্লাহ বাঁচায় তাকে মারার ক্ষমতা কারণ নেই, আর যাকে আল্লাহ মেরে দেবে তাকে বাঁচাবার ক্ষমতা কারণ নেই। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহর উপরে ভরসা এতটাই আছে। ও আমার ভাইজানেরা, আমরা অনেকজন মনে করি এই করলেই হবে, এই করলেই হবে। না না না, আল্লাহ যার কপালে যতটুকু রেখেছে সে ততটুকুই পাবে, কথা ঠিক না ভুল বলেন? কিচ্ছু নেই, যতটুকু আল্লাহ দেবে ততটুকুই হবে। আমার দাদুজান বলতেন, ছোট হুজুর কেবলা, এই জুলফিকারকে যদি কেউ জঙ্গলের ভেতরে ঢুকিয়ে রাখে, কি বলতেন? ছোট হুজুর কেবলা নিজের নাম ধরে বলতেন, জুলফিকারকে যদি কেউ জঙ্গলে ঢুকিয়ে রাখে ঠিক আল্লাহ সেখানে লোক পাঠিয়ে দেবে। জোরে বললেন না? কত সহজ, খুশবু হলে ঠিক চলে যাবে। আল্লাহ যার উপরে রাজি হয়, আল্লাহ যতটুকু দেবে সে ততটুকুই পাবে। একটা লোক শুধু আমার আমার করে, শুধু খোঁজলাই কোথায় রাস্তার ধারে জমি বিক্রি আছে। ওর জ্বালাই এলাকার লোক আর জমি কিনতে পারেনি, ওর জ্বালাই এলাকার লোক জমি দেখতেও পারেনি, ভয় জানে ও খবর পেলেই নিয়ে এলো। এরকম লোক আছে না? না, আমাদের ওদিকে আছে। বলে হুজুর আপনি, আপনাকে আমি, দূর বাবা আমাকে আর কি, অনেক লোক নিয়ে এলেন, কথা বললেন না? আমাকে বলে হুজুর সে জমি আর আমরা নিতে পারছি না। আমাকে একজন বলছে, কেন গো? বলছে সে আর বলেন না, আমরা আর কোথায় পাবো, ও সব ওরাই লে নিচ্ছে। কি করে বলো দেখি, ওদের আল্লাহ এত দিয়েছে তাও আর আছড়ে আছড়ে। একটা লোকের এটা স্বভাব। আপনাদের দেশ গায়ে আছে না? নাই। আমাদের দিকে কিছু কিছু লোকের আছে, শুধু আছড়াচ্ছে, আছড়ে আছড়ে কি করবে? কারণ বলে একজনা পৃথিবীর ধনী ছিল, পৃথিবী বিখ্যাত ধনী।
কে মহাব্বতী পাড়ার ধনী আছো দাঁড়াও, আজ আবু জাহ সিদ্দিকীর সামনে দাঁড়াও। মহাবতী পাড়ার সবচেয়ে ধনী মানুষটা দাঁড়িয়ে যাও। কারণের পাশে যদি দাঁড় করিয়ে দিই, এই মহাবতী পাড়ার তো দূরের কথা, তামাম পৃথিবীতে সবথেকে যে ধনী বিল গেটসটার নাম, খোলো ইন্টারনেট খুললে ধনী তালিকায় দেখবে সবথেকে ধনী বিল গেটস আমেরিকা। 2 নম্বরে এরকম করে 10 নম্বর আমি মোবাইলে দেখছিলাম, ফেসবুক কোম্পানি, ওরে বাবা সেও। আমাদের ভারতের সবথেকে ধনী হলো মুকেশ আম্বানি, যার মেয়ের বিয়েতে খরচা করেছে কত কোটি, বেশ আমি জানি না, সে জানো সে অনেক টাকা, সে আল্লাহ জানে। আমি অত টাকা আমার বাপের গালে চোখে দেখিওনি, আর আমি দেখতেও চাইনি। আল্লাহ বেশ আমার যতটুকু দিয়েছে ওই টাকাই যথেষ্ট, আমি বেশি টাকা চাইনি আল্লাহর কাছে, সত্যি বলছি। আল্লাহ আপনি যে হালে রেখেছেন এইভাবেই রাখলি আমার জন্য যথেষ্ট। আমায় কোটি কোটি টাকার মালিক, অনেক টাকার মালিক করতে হবে এরকম কিছু নয়। আল্লাহ যে হালে রেখেছে আল্লাহ আপনার শুকর। কি কথা ঠিক না ভুল যেতে পারে, আবার কি হবে, বেশি জীব লম্বা করা ঠিক না, কি কথা ঠিক না ভুল যেতে পারে, বেশি চাওয়া ভালো না। হ্যাঁ আল্লাহর কাছে চাই, তবে আঁচড়া পাঁচড়ি করছে কেন মানুষের কাছে? মানুষের ক্ষতি করে নিজের বাড়াবার চিন্তা যারা করে ওরা নিজেরাও একদিন ধ্বংস হবে, কথা ঠিক না ভুল? যারা মানুষের ক্ষতি করে নিজে আগাবার চেষ্টা করে ধ্বংস হবে, ওরাও শেষ হয়ে যায়। হ্যাঁ আজকে একজন বলছিল যে তাদের সব, তারা এক সময় বিরাট পয়সাওয়ালা লোক ছিল জানেন, আল্লাহ দাদলিতে নেই। আমি বললাম তারা এখন নিঃস্ব গরিব হয়ে গেছে। আমি তাদের বললাম কেন হয়েছে আমি তাও জানি, পেশাব করে পানি পর্যন্ত লাই, নামাজ কালাম তো নেই, মদ খাই তাদের ঘরে আল্লাহ এক সময় বিরাট অর্থ দিয়েছিল। ওরা ভেবেছিল আমরা, আরে ইতিহাস আবার মিথ্যে হয়, এরকম ফিরাউন নমরুদ সব ইতিহাস তো আমরা পড়েছি, কথা ঠিক না বুঝে বলেন। তো সেই লোকটা এখন নিঃস্ব গরিব, একটা টাকা নেই তাদের কাছে। কেন? হজ করে এসে মদ খাওয়া ধরে গেল লোকটা, আমি নিজে জানি। সেই লোকটা আজকে বললো হুজুর একটা তার কাছে টাকা নেই, লুঙ্গি এরকম খুলে দেখে দেখাচ্ছে যে আমার কাছে 1 পয়সাও নেই। তার মায়ের দাফন কাফন করবে, লাশ নিয়ে যাওয়ার পয়সা তার কাছে নেই। কেন হলো? ওই জন্য বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। একটা কলা গাছ দেখবেন মরণ বার বাড়ে না বাড়ে নে বলেন, হ্যাঁ বেড়েই চলেছে। হ্যাঁ কচির মা এই কি গাছ এত লম্বা হয়ে গেল কেন? পুঁটির সঙ্গে হলো একই দিনে, এখন তো 5 ডবল পুঁটির চেয়ে 5 নম্বর লম্বা, শুনছে না? হ্যাঁ পুঁটির সমান সমান ছিল, অনেক নাম একটা বলছি, সে এখন গাছ পুঁটি কেন? সে এখন 150 আর 30 হাত ধরে, আমি কথাই বলছি লম্বা হয়ে গেছে। ওরে বাবা, ও বাড়ছে ভাবুনি যে ভালো জিনিস, ও পড়তেও কথা বলে দেরি হবে না, হালকা হাওয়া দেবে, ঠিক বলছে না ভুল বলছে? আর বেশি ছোট হো না, ছাগলে মুড়ে খাবে। আর একটা গাছ দেখবেন বাড়ে রে, ইউরিয়া দেন, পটাশ দেন, ম্যাগনেটিয়াম দেয়, ও বাড়বে, ও নিয়ত করিয়েছে বাড়বে। ছাগল একদিন এসে বলছে হারা তোকে আর বেড়ে কাজ নেই, তোর গোষ্ঠী আমি একদম উপড়ে নিচ্ছি, না ব্যাক ধরে না গাছ সমেত উপড়ে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য বলে বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হো না, ছাগলে মুড়ে খাবে আমার ভাইজানেরা। ও নবী উম্মতিরা, মুসলমান ঘরের ছেলেরা, পৃথিবীর বিখ্যাত ধনী বিল গেটস, ওকে যদি এনে কারণের সামনে দাঁড় করিয়ে দিই, ও আমার ভাইজানেরা, কারণের এত অর্থ ছিল, ওই পৃথিবীর বর্তমানে বিল গেটস ওর কাছে পিঁপড়ে মনে হবে। শুনছেন আমার কথা? পৃথিবী বিখ্যাত বর্তমানে ধনীর নাম কি বললাম?
বিল গেটস ইন্টারনেটে লেখো এখনই পেয়ে যাবে। ওকে যদি কারুন বলে একটা লোক ছিল, কারুন নাম শুনেছেন? তার কাছে যদি দাঁড় করিয়ে দিই কি লাগবে? পিঁপড়ে। কেন? কারুনের আল্লাহ এত অর্থ দিল, কারুনের যে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা যেগুলোতে রাখা থাকতো, ওই চাবিটা পাওয়ার জন্য 70টা উট বহন করে নিয়ে যেত। এই শুনছেন না আমার কথা? আমার কথা বুঝতে পারছেন? কটা? কি বইতো? অর্থ সোনা দানা নয়, যে তিজোরি যে আলমারিতে রাখা থাকতো, ওই চাবিটা পাওয়ার জন্য 70টা উটের পিঠে বহন করে যেত। আচ্ছা বলেন, যার মাল এত আছে, চাবি যদি 70টা উটের পিঠে বহন করে নিয়ে যেতে হয়, ওর মাল কত আছে? ওর কাছে বিল গেটস চুনোপুটি নয়? একটু কথা বলে না। সেই আল্লাহ কারুনকে ধ্বংস করে দিল। কারুনকে যখন বলা হলো তোমার মালের যাকাত দিতে হবে, কারুন বলল আবার যাকাত আবার কিসের? আমার মাল, এতে আবার যাকাত দেব কেন? ও ভাইজানেরা, অস্বীকার করলো। ওই কারুনের সব সম্পত্তি আল্লাহ মাটির নিচেই দাফন করে দিল। বেড়া চাপাই চলে যান। বেড়া চাপা জীবনে গেছেন কি জানিনি? বেড়া চাপাই কেউ গেছেন? কে কে গেছেন হাত তোলে। ওই যে ঘিরাটা দেখছেন, ওর ভেতরে কত সোনা আছে জানেন? কথা বলে। ওটা ফুল সিসিটিভি এরিয়া। কথা বলে। ওটা সরকারি আন্ডার, জানেন তো নাকি? ওই এটা কার হাতে এখন? রাজার বাড়িটা কথা বলে সরকারের হাতে আছে। ওটা দায়িত্বই সরকার আছে, সরকারের তত্ত্বাবধানে আছে। আমি শুনেছি নয়, ওটা বাস্তব। হারুয়ার পীর গোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলেছিল বেড়ায় ফুল ফোটাতে হবে। আল্লাহর ওলিরা ফুটাইনি, ফুটাবার মূল মালিক আল্লাহ। ওলিদের ওসিলায়, ওলিদের দোয়ায় আল্লাহ করিয়েছে ফুল। ওই রাজার বাড়িটাকে কি আছে মাটির নিচেই ঢুকিয়ে দিয়েছে আপনার ঘরের কাছে। বেড়া চাপা আমি তো প্রায় ডেলি জলসায় যাই। আজকে দাওয়াত করে গেল সামনে বছরে কাউকে পড়া বেড়া চাপা। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, তাহলে বেশি বার বাড়াবে না, ঝড়ে পড়ে যাবে। এক একটা লোক আছে ক্ষমতা দেখায়, লোককে কথাই কথাই মারধর করে, লোককে কথাই কথাই ঘুষি দেখাতে যায়, ঘুষি মারে। বেশি অহংকার করনি, গায়ের ক্ষমতা আল্লাহ সব ক্ষমতা শেষ করে দেবে। পিজি চলে যাও, কলকাতা মেডিকেলে চলে যাও, আরজি করে চলে যাও, আমার ভাইয়েরা ঠাকুরপুকুর চিত্তরঞ্জনে চলে যাও। আল্লাহ পাক কত শরীরওয়ালা মানুষকে এখন শুইয়ে রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বিরাট ক্ষমতা দেখিয়েছে। এই তো গতকালকে মরে গেল প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভাবতে পারো, যার গার্ড থাকতো কত, যে গাড়িটা চাপতো বুলেট প্রুফ, গুলি মারলে লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলে। যার গাড়িটাতে গুলি করলেও প্রধানমন্ত্রীরা যে গাড়ি চাপে, ওই গাড়িটা কি গাড়ি? বুলেট প্রুফ। বর্তমানে মোদি যে গাড়ি চাপে কি ভাবেন ওটা আমাদের গাঁওতে গাড়ি নাকি? না, ও গাড়িতে ইট মারা তো দূরের কথা, গুলি মারলেও ঢুকবে না। কথা বলে না। তাদের গার্ড কত। এই যে প্রধানমন্ত্রীরা যে খাবার খায়, কি আমাদের মতো খাবার? ওই খাবারটা হয়তো 10-12 জন মিলে চেক করে। শুনছেন না আমার কথা? একটা হোটেলে, সামান্য একটা হোটেলে একটা খাবার চেক করে, তার মাইনে 4.5 লাখ টাকা না 5 লাখ টাকা। তার কাজ হলো শুধু খাবারগুলোকে চেক করে দেবে। কলকাতায় একটা হোটেল আছে, শুনছেন না আমার কথা? ওর মাইনে বললো 4.5 লাখ টাকা।
ওই হোটেলে আমার একজন ফুরফুরার ছেলে কাজ করে, ছেলেটা আজকে আমার সঙ্গে কথা হলো, আমাদের ফুরফুরাই বাড়ি। বললো, আমি বললাম, হ্যাঁ তোমাদের হোটেল তো অত বড়, হাইয়েস্ট ক টাকা রুম ভাড়া? বললো হুজুর 70 লাখ। ওরে বাবা, কি কারা থাকে গো? বললো হুজুর ভারতের লোক থাকে। তাহলে বললো সব বিদেশ থেকে যারা আসে তারাই কি 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 আছে সেই শোবে তো? বললো না, শোবে নয়, হেলিকপ্টার করে নেই কি সেই ঘুরতে পারবে হোটেল থেকে। সব কি সব সিস্টেম বাপের গালে জীবনে দেখিনি বাবা, আর জীবনে দেখার দরকার নেই। আল্লাহ দুনিয়ায় সুখ দিলে অত সুখ দরকার নেই, সেখানে আল্লাহ দিলে যথেষ্ট। কথা ঠিক না ভুল? এমনি আমার দাদা হুজুর পালকি চেপে গাড়ি জলসা করেছে, আমার দাদুরা গাড়ি চেপেছে অ্যাম্বাসাডার জিপ গাড়ি, এখন আমরা একটু ভিআইপি গাড়ি চাপছি। আল্লাহ আবার কত সুখ দেবে। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, খেতে দিলে শুতে চাই, আবার শুতে দিলে বলে বালিশ চাই, বালিশ দিলে বলে এটা বউ হবে না, হ্যাঁ আটার বাড়ি পিটানো দরকার। কথা ঠিক না হুজুরে বলে? আবার কত সুখ আল্লাহ দেবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমান ঘরের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, কত মস্তান আল্লাহ কত ক্ষমতাবানকে পিজি হসপিটালে শুইয়ে রেখেছে না রাখেনি বলেন? যারা গেছো তারা জানবে। আহারে তাদের মুখে পাইক নাকে পাইক দমের কষ্ট হচ্ছে, হসপিটালে বসে বসে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কথা ঠিক না ভুল বলেন? দেখেছেন না? কথা বলেন। আইসিইউ রুমগুলো, ভেন্টিলেশন রুমগুলো দেখেন না নাকি কি অবস্থা? ওরাও সব এক সময় আমাদের মতোই ক্ষমতাবান ছিল। কি হলো? আমার দাদু জান বলতেন, বাবারা পয়সার গরম দেখাওনি বাবা, একটা ফুসকুড়ি মারার অর্থ কেউ করে না। একটা ফুসকুড়ি ভালো করার মতো পয়সা দুনিয়ার মানুষের নাই। ও আমার ভাইজানেরা, একটা ফুসকুড়ি, ওই একটা ফুসকুড়ি গালিয়ে দিলে ওটা সারাবার মতো ক্ষমতা মহাপতি পাড়া কেন পৃথিবীর লোকের ওই অর্থ নেই। কথা ঠিক না ভুল বলেন? ওই একটা ফুসকুড়ি থেকে আল্লাহ দুনিয়া ছাড়া করবে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে না। ঘুমের ঘরে চুলকে দেবে, শুনছি আবার দেখেছো ওরা কখন কথা বলছে, তাবারুক করছে। না তোমরা এরকম করুনি, আস্তে কথা বলো, তাবারুক করো। ওরা কি তাবারুক প্যাকিং করছে না মারপিট করছে? ওরা প্যাকিং করছে যেন মারপিট করছে। ওদের ঘরে একজন গিয়ে বলো না ভাই, একজন ইমাম সাহেব তো সেই বলতে গিয়ে আর আসে না। মানে এখনো বুঝাচ্ছে মনে হচ্ছে। ইমাম সাহেব বললো, হুজুর আমি না গেলে হবে না। সেই যে গেছে আর এখনো বলছে হয়তো সে না শোনে, সে বেচারা হয়তো শুয়ে পড়তেও পারে। আমরা ফজরের নামাজ না পড়লেও অসুবিধে নেই, কিন্তু ইমাম সাহেবকে পড়তে হবে না? হবে না? আমরা না পড়লেও কোনো অসুবিধে নেই, তাই তো নাকি? বলছে